ইতিহাস তৈরি করলো পাঞ্জাব কিংস। ইডেনে কেকেআরের বোলারদের এদিন ধুয়ে দিল পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা। রেকর্ড ব্রেকিং চেজ করে নিল পাঞ্জাব কিংস, 262 রান চেজ করলো, যেটা আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় রান চেজ। এবং কার্যত এদিন কেকেআরের বোলারদের ধুয়ে দিল জনি বেস্টোরা। পাঞ্জাবের কাছে লজ্জার হার কলকাতা নাইট রাইডার্স টিমের, 261 রান করেও ম্যাচটি হেরে গেল কেকেআর। এবং এদিন কেকেআরের হারের পেছনে মেন কারণ হচ্ছে কলকাতা নাইট রাইডার্স টিমের ম্যানেজমেন্টের ভুল ডিসিশন, যেখানে তারা কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন অনবদ্য স্টার্ট দিয়েছিল, অর্থাৎ বিস্ফোরক ব্যাটিং করে তারা কিন্তু একটা পারফেক্ট সিচুয়েশান তৈরি করে দিয়েছিল রিঙ্কু সিংয়ের জন্য। কিন্তু সুনীল নারিনের আউটের পর কেকেআর টিম কেন ভেঙ্কাটেশ আয়ারকে ব্যাট করতে পাঠিয়েছিল সেটা কিন্তু একেবারে আনএক্সপেক্টেড ছিল, কারণ সেই সময়টা কিন্তু রিঙ্কু সিংয়ের জন্য একজন পারফেক্ট সিচুয়েশান ছিল। এবং রিঙ্কু সিং কিন্তু এরকম ব্যাটসম্যান নয় যে এসেই সে একদম 4-6 মারবে, সে কিন্তু একটু টাইম নেয়। যেখানে যেদিন সে 5টা 6ও মেরেছিল সেখানেও কিন্তু সে টাইম নিয়ে প্রথমে স্ট্রাগল করেছিল, অর্থাৎ আর তাকে কিন্তু একটু টাইমের দরকার। কিন্তু কেকেআর টিম এতটাই ওভার কনফিডেন্সে রয়েছে যে যাকে তাকে যেখানে পাঠিয়ে দিচ্ছে সেটা ভুল ছিল। অর্থাৎ আজকে কেকেআরের 280-র উপরে রান করা উচিত ছিল, সেখানে তারা তাদের ভুলের জন্যই 261 রান করতে পেরেছে। এছাড়াও ক্যাপ্টেন্সিও আজকে বেকার করেছে শ্রেয়াস আয়ার, যেখানে সে অনুকূল রয়কে পাওয়ার প্লেতেই 2 ওভার করিয়ে দিয়েছিল। কিন্তু দেখছে বরুণ চক্রবর্তী এত মার খাচ্ছে, তবুও কেন অনুকূল রয়কে পাওয়ার প্লের পর 1 ওভারও বল করায়নি শ্রেয়াস আয়ার, সেটা একটা প্রশ্নচিহ্ন রয়েছে। এবং বরুণ চক্রবর্তী একেবারে বাজে বোলিং করেছে। এবং বরুণ চক্রবর্তীর বল তোমরা ফলো করবে, সে দেখবে কিন্তু যতই মার্ক হোক তার একটাই স্ট্র্যাটেজি, 6টা বল 6 রকম করবেই। এবং কেকেআরের বোলাররা এদিন একেবারে লাগাতার হাফ ট্র্যাকার বল করছিল আর একের পর এক 6 মেরে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিল পাঞ্জাবের ব্যাটসম্যানরা। এবং এদিন সুনীল নারিনের কিন্তু প্রশংসা করতে হবে, যেখানে বোলারদের ধুয়ে দিচ্ছিল ব্যাটসম্যানরা সেখানে কিন্তু সুনীল নারিন 4 ওভারে মাত্র 24 রান দিয়ে একটি উইকেটও নিয়েছে। এছাড়াও ব্যাট হাতেও কিন্তু সে 71 রান করেছে। সব মিলিয়ে সুনীল নারিনের কিন্তু প্রশংসা করতে হবে আজকে। তবে কেকেআর টিমের হারার পেছনে মূল কারণ হচ্ছে কেকেআরের ওভার কনফিডেন্স, আর ওভার কনফিডেন্সের জন্যই এই ম্যাচটি হারলো নাইট রাইডার্স টিম। যেখানে আজকে তাদের রান করা উচিত ছিল 280-র ওপরে, সেখানে তারা ওভার কনফিডেন্সের জন্যই 261 রান করতে পারে এবং ওভার কনফিডেন্সের জন্য এই ম্যাচটি হেরেছে। বাকি তোমাদের কি মনে হয় আজকে কেকেআরের হারের পেছনে মূল কারণ কি তা কমেন্ট বক্সে লিখে জানাও। আজকে তো মিচেল স্টার্কও ছিল না, তাহলে কাকে দোষটা দেবে? চামিরা, তাকেও তো ধুয়ে দিচ্ছে ব্যাটসম্যানরা। তাই পরের ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিমের বোলিং ইমপ্রুভমেন্ট করতে হবে, না তো কলকাতা নাইট রাইডার্স টিমকে কিন্তু ভুগতে হতে পারে ভবিষ্যতে।